বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে এমন সুখে রাখুন। আজকের সত্য ঘটনাটি এমন এক পাদ্রীর, যিনি ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার একটি চার্চের দায়িত্ব পালন করছিলেন। তার নতুন নাম ইব্রাহিম রিচমন্ড। তার বাড়ি দক্ষিণ আফ্রিকার ডারবানের ছোট এলাকা উমলাজিতে। এখানে তিনি গত ১৫ বছর ধরে পাদ্রী হিসেবে ছিলেন। তিনি চার্চে মানুষের ধর্মীয় জমায়েত নিয়মিত করাতেন। প্রার্থনা বা অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় রীতিনীতি তার তত্ত্বাবধানেই পালিত হতো, এবং তিনি এই এলাকার অনেক বড় ধর্মযাজক বা পাদ্রী হিসেবে পরিচিত ছিলেন। অর্থাৎ তিনি মূলত একটি বড় চার্চের প্রধান ছিলেন, যার হাজার হাজার অনুসারী ছিল, এবং একটি রিপোর্ট অনুযায়ী প্রায় ১ লাখেরও বেশি মানুষ এই চার্চের অনুসারী ছিলেন। মানে যেভাবে কোনো বড় মসজিদের একজন ইমাম থাকেন এবং তার নেতৃত্বে হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন, ঠিক তেমনই অবস্থা ছিল দক্ষিণ আফ্রিকার এই চার্চটির। উল্লিখিত প্রাক্তন পাদ্রীর বাড়িও এই চার্চের সাথেই লাগোয়া ছিল। তার কথা অনুযায়ী তিনি চার্চের দায়িত্ব পালন শেষে মাঝে মধ্যে চার্চের ভেতরের একটি ছোট ঘরে শুয়ে বিশ্রাম নিতেন, যাতে পরে আবার চার্চে আসা মানুষদের সেবা করা যায়। ঘটনাক্রমে একদিন তিনি বিশ্রামের উদ্দেশ্যে চার্চের সেই ছোট ঘরে শুয়ে পড়েন, এবং কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে আসে। হঠাৎ তিনি স্বপ্নে একটি গায়েবী আওয়াজ শুনতে পান, তুমি তোমার লোকদের সাদা পোশাক পরাও। তিনি এই আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যান। শুরুতে তার মনে হলো হয়তো এটি মনের ভুল। তিনি আবার শুয়ে পড়লেন। তখন সেই একই আওয়াজ তার কানে আবার ভেসে এলো, তুমি তোমার লোকদের সাদা পোশাক পরাও। এই আওয়াজ শুনে তিনি আবার জেগে ওঠেন। তার ভাষ্য মতে তিনি ২-৩ দিন এই স্বপ্নটিকে উপেক্ষা করার চেষ্টা করেছিলেন। প্রাক্তন পাদ্রীর মতে বারবার উপেক্ষা করার পর যখন তিনি পরের বার শুতে গেলেন, তখন তাকে অত্যন্ত কঠোর ভাষায় বলা হলো, তুমি তোমার লোকদের বলো তারা যেন সাদা পোশাক পরে। পাদ্রীর মতে এই কঠোর আওয়াজ শুনে তিনি ইঙ্গিতটি বুঝে নিয়েছিলেন যে তাকে ইসলাম গ্রহণ করার হুকুম দেওয়া হচ্ছে, কারণ সাদা পোশাক তো মুসলমানদেরই পরিচয়, এবং সাথে এটাও হুকুম দেওয়া হয়েছিল যে তুমি তোমার লোকদেরও সাদা পোশাক পরাও, অর্থাৎ তাদেরও ইসলামের দাওয়াত দাও। সুতরাং তিনি তার ঘর থেকে উঠে গেলেন এবং চার্চের লোকদের একত্রিত করে তাদের স্বপ্নের কথা শোনালেন। এই কথা শুনে চার্চে উপস্থিত সমস্ত লোক ইসলাম গ্রহণ করতে রাজি হয়ে গেল। এই দৃশ্য দেখে পাদ্রী নিজেও খুব অবাক হলেন যে আল্লাহ এদের সবার অন্তরে আগেই ইসলামের জন্য জায়গা তৈরি করে রেখেছিলেন, শুধু দাওয়াত দেওয়ার অপেক্ষা ছিল। স্বপ্নে দেওয়া হুকুম অনুযায়ী সমস্ত লোক সাদা পোশাক পরে চার্চে উপস্থিত হল, এবং পাদ্রীও সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন, যেখানে হাজার হাজার মানুষের জমায়েতের সাথে সবাই একসাথে কালিমা শাহাদাত পাঠ করলেন এবং ইসলামের বৃত্তে প্রবেশ করলেন। বন্ধুরা, এটি ছিল সেই দৃশ্য যা বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল। কিভাবে উল্লিখিত পাদ্রীকে স্বপ্নে অনুসারীদের সমেত ইসলাম গ্রহণের হুকুম দেওয়া হলো, এবং এই পাদ্রী তার স্বপ্নকে সত্য করে দেখালেন, এবং সেই গায়েবী হুকুম মেনে শুধু নিজেই মুসলমান হলেন না, বরং তার সাথে হাজার হাজার অনুসারীও একই সময়ে ইসলামে প্রবেশ করলেন। বন্ধুরা, এখানে মজার ব্যাপার হলো স্বপ্নের একটি অংশ পূরণ হয়েছিল, যা ছিল ইসলাম গ্রহণের, কিন্তু স্বপ্নের পরের অংশটি এখনও বাকি ছিল, যার জন্য এই প্রাক্তন পাদ্রী তীব্র অপেক্ষায় ছিলেন। প্রাক্তন পাদ্রী ইব্রাহিমের মতে কিছুদিন পার হওয়ার পর তার কাছে এক মুসলিম ব্যক্তি এলেন। তিনি বার্তা দিলেন যে আপনার ডাক এসেছে, আপনি অবশ্যই হজে যাবেন। যা শুনে তিনি অত্যন্ত অবাক হলেন, কোথায় আমি আর কোথায় সেই পবিত্র স্থান, আমি কিভাবে হজ করতে পারি? কিছুদিন পর আরেকজন ব্যক্তি এসে বললেন, আপনি প্রস্তুতি নিন, আপনাকে নির্বাচিত করা হয়েছে, আপনি আপনার অনুসারীদের নিয়ে হজের প্রস্তুতি নিন। এই কথা শুনে তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখে পানি চলে এলো। প্রাক্তন পাদ্রী কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনার তীব্র অপেক্ষায় ছিলাম, কারণ স্বপ্নে আমাকে এটাও দেখানো হয়েছিল যে আপনি আমার কাছে হেঁটে আসছেন এবং আমাকে হজে যাওয়ার কথা বলছেন। তাই আমি স্বপ্নের এই অংশটির অপেক্ষায় ছিলাম, যা এখন আপনার আগমনের মাধ্যমে পূর্ণ হল, এবং এখন আমি আমার অনুসারীদের নিয়ে সাদা পোশাক অর্থাৎ ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এটিই ছিল সেই সাদা পোশাক যার ব্যাপারে আমাকে স্বপ্নে বলা হয়েছিল। আজ আমি হজ করতে মক্কায় এসেছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাকে শুধু ইসলামের নেয়ামতই দেননি, বরং তার ঘরে ডাকার জন্য সব ব্যবস্থা নিজে থেকেই করে দিয়েছেন।
এবং এই বছর প্রাক্তন পাদ্রী ইব্রাহিম সৌদি সরকারের মেহমান হিসাবে সেখানে পৌঁছেছিলেন। তিনি মক্কা মোকাররমায় অবস্থিত জাবালে নূরের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, এটি আমার সৌভাগ্য যে আমি জাবালে নূরে আরোহণ করতে যাচ্ছি, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারাকের চিহ্ন রয়েছে। এটি সেই জাবালে নূর যেখানে তিনি ইবাদাত করতেন। ইব্রাহিমের মতে তার মনে হচ্ছিল যেন নূরের ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এটি আগাগোড়া নূর দিয়ে ভরা পাহাড়। তিনি এই স্থানে সিজদাও করেছিলেন। এই মুহূর্তে তিনি আরব মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, আজ আমি এই ভেবে খুশি যে আমি যে ইসলাম গ্রহণ করেছি তার কারণে চার্চের সাথে যুক্ত লক্ষাধিক মানুষও এখন ইসলাম গ্রহণ করছে এবং আগামী দিনগুলিতে হাজার হাজার মানুষ ইসলামে প্রবেশ করতে যাচ্ছে। ইতোমধ্যে খবর আসছে যে প্রাক্তন পাদ্রী ইব্রাহিম রিচমন্ড তার চার্চটিকে এখন মসজিদে রূপান্তর করতে যাচ্ছেন, অর্থাৎ যে জায়গায় খ্রিস্ট ধর্মের শিক্ষা দেওয়া হতো এবং যাকে এলাকায় খ্রিস্ট ধর্মের কেন্দ্র বলা হতো, এখন তা ইসলামের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। বন্ধুরা, এটি হলো ইসলাম গ্রহণের সেই আধ্যাত্মিক সফর যা একটি স্বপ্ন থেকে শুরু হয়েছিল এবং তারপর বাস্তবে রূপ নিল। এবং তারপর সাদা পোশাক পরে পাদ্রীসহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে হজের উদ্দেশ্যে রওনা হলেন এবং এভাবেই তার এই স্বপ্ন তার চোখের সামনেই সত্য হয়ে ধরা দিল। এটি তার ঈমানের অবস্থাই বদলে দিয়েছে। এই আধ্যাত্মিক সফরের ফলে তার অন্তরে ইসলাম গেঁথে গেছে।